নমস্কার বন্ধুরা, রন্ধনিকা 48 চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের একটা অন্য রকম নতুন ধরনের রেসিপি করে দেখাবো। দেখুন, দেখতে কত সুন্দর লাগছে। ওপর থেকে তিলগুলো এত ভালো লাগছে, দেখতে যেমনি ভালো তেমনি খেতেও খুব সুন্দর। কিভাবে করেছি চলুন এই রেসিপিটা আপনাদেরকে করে দেখাবো। তার আগে আপনাদের কাছে একটা অনুরোধ রইল, পুরো রেসিপিটা দেখবেন, কেটে কেটে দেখবেন না, তাহলে একটু কিছু মিস হয়ে গেলে তখন রান্নাটা সুন্দর হবে না, আর রান্না সুন্দর না হলে খেতেও ভালো লাগবে না। সেই জন্য আপনাদের কাছে অনুরোধ রইল পুরো রেসিপিটা দেখবেন। এইবার বলুন, এটা কি? আপনারা বুঝতে পাচ্ছেন এটা কি? নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন না। চলুন আপনাদেরকে আমি বলে দিই। আপনারা কলা গাছের থোড় নিশ্চয়ই চেনেন। কচি যদি থোড় হয় তাহলে গরম গরম ভাতে যদি এই রকম রেসিপি যদি করা হয়, খেতে দারুণ লাগবে। কচি থোড় শরীরের পক্ষে খুব ভালো, আর পেটের পক্ষেও খুব ভালো। প্রথমে থোড়টাকে ওপর থেকে ছাড়িয়ে নিয়ে এইভাবে গোল গোল করে কেটে নিয়ে, তারপর লম্বা লম্বা করে কেটে নিয়ে ছোট ছোট পিস করে নেব। পিসটা করা হয়ে গেলে তারপর একটা বাটিতে জল নিয়ে জলের ভেতর থোড়টাকে একটু ভিজিয়ে রেখে দেবো। থোড়টা এতটাই কচি, কাটতে কোনো কষ্ট হলো না। এই রকম থোড় যদি কচি পাওয়া যায় তাহলে কাঁচাও জানেন তো, নুন লবণ একটু লেবুর রস দিয়ে খেতে খুব সুন্দর লাগে। আপনারা খেয়েছেন কি? আর যদি খেয়ে থাকেন তবে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। একবার খেয়ে দেখবেন, খেতে খুব সুন্দর লাগে। তারপর কুকারটা গরম বসিয়ে দিয়ে তার ভেতর জল দিয়ে দিয়েছি। তারপর দিলাম হলুদ 1/2 চামচ, তারপর দিলাম লবণ, নিয়ে ভিজিয়ে রাখা থোড়ের টুকরোগুলো কুকারের ভেতর দিয়ে দেবো। দিয়ে ঢাকা লাগিয়ে একটা সিটি মেরে নেবো। আপনারা কুকারে যদি সেদ্ধ না করেন কড়াইয়েও সেদ্ধ করে নিতে পারেন। সেদ্ধ করা হয়ে গেলে কুকার থেকে ঝান্নার সাহায্যে তুলে নিলাম। তুলে নিয়ে ঝান্নার ওপর রেখে দিলাম। জলটা ঝরে গেলে বেশ ভালো হবে, আর গরম আছে তো গরম অবস্থাতে কিছু করা যাবে না। এইবার কিছুক্ষণ রেখে দিলে যখন ঠান্ডা হয়ে যাবে তখন একটা মিক্সি জারের ভেতর নিয়ে নিতে হবে। নিয়ে ঢাকা লাগিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। আপনারা ভাবছেন কিভাবে পেস্ট করব? না না, কোনো অসুবিধা হবে না। কচি থোড় যদি হয় খুব সুন্দর মিহি এই রকম পেস্ট তৈরি হবে। এবার পেস্টটা করে নামিয়ে নিলাম, আর কড়াইটা গরম বসিয়ে দিয়েছি। তার ভেতর তেল দিয়ে অল্প কালো জিরে দিয়ে দেবো। কালো জিরেটা যখন একটু ভাজা হয়ে যাবে তারপর শুকনো লঙ্কা দিয়ে দেবো। দিয়ে শুকনো লঙ্কা আর কালো জিরেটা একটু ভেজে নিতে হবে। একটু যখন ভাজা হয়ে যাবে, আগে থেকে থোড় বাটাটা পেস্ট করে রেখেছিলাম, সেই পেস্টটা কড়াইয়ের ভেতর ঢেলে দেবো। ঢেলে দিয়ে খুন্তি দিয়ে সমানে নাড়তে হবে, আর এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু লো রাখতে হবে। নিয়ে নেড়ে নিলাম কিছুক্ষণ। যখন হয়ে যাবে তখন তার ভেতর হলুদ আর স্বাদ অনুসারে লবণ দিয়ে মিশিয়ে নিতে হবে থোড় বাটার সঙ্গে। মিশিয়ে নিয়ে আবার কিছুক্ষণ নাড়তে হবে। নাড়তে নাড়তে যখন একেবারে গালাগা লাগা হয়ে আসবে তখন তার ভেতরে কিছু জিনিস মেশাতে হবে। তার জন্যে একটা পেস্টের দরকার। সেগুলো হচ্ছে চিনেবাদাম, সর্ষে, চালমগজ, কিশমিশ, নারকেল। একটা মিক্সি জার নিয়ে নিলাম। তার ভেতরে কালো সর্ষে 1 চামচ, চালমগজ 1 চামচ, কিছুটা নারকেল দিয়ে দেবো। নারকেলের পরিমাণটা আপনারা ইচ্ছা করলে বাড়াতে পারেন, বাড়ালে খেতে আরও সুন্দর টেস্ট হবে। আর চিনেবাদাম দিয়ে দিলাম 2 চামচ, তার সঙ্গে দিলাম কাঁচা লঙ্কা আর দেবো কিশমিশ। দিয়ে ঢাকাটা লাগিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। পেস্টটা হয়ে গেলে নামিয়ে রেখে দিতে হবে। অন্যদিকে কড়াইয়ে দেখুন থোড় বাটাটা বেশ খানিকটা টাইট হয়ে গেছে। এই সময় মিক্সি জারে যেই পেস্টটা করেছিলাম সেই পেস্ট থোড় বাটার ভেতর দিয়ে দিতে হবে। দিয়ে নেড়ে নিয়ে মিশিয়ে নিতে হবে। এইভাবে পুরো বাটাটা যখন থোড়ের সঙ্গে মিশে যাবে তখন আরও খানিকক্ষণ মিডিয়াম টু লো ফ্লেমে থোড় বাটাটাকে সমানে নাড়তে হবে। নাড়তে নাড়তে থোড় বাটা থেকে যখন পুরোপুরি জলটা মরে যাবে আর এইভাবে গালাগা লাগা হয়ে আসবে তখন মোটামুটি থোড় বাটাটা একেবারে শেষের মুখে। এই সময়ে
কিছুটা টমেটো কুচি আর কিছুটা ধনেপাতা কুচি ওপর থেকে ছড়িয়ে দেবো। ছড়ানো হয়ে গেলে আবার নেড়ে নিয়ে বাটাটার সঙ্গে মিশিয়ে দিতে হবে। একটু মিশিয়ে ভাজা ভাজা করে নিলেই থোড় বাটাটা রেডি হয়ে যাবে। এবার বলুন আপনাদের কেমন লাগলো। এইভাবে এই থোড় বাটাটা অবশ্যই আপনারা বাড়িতে একবার করে খেয়ে দেখবেন, খেতে খুব সুন্দর হয়। আগে আপনারা খেয়েছেন কিনা আমি জানি না। এই রকম যদি কচি থোড় বাটা পাওয়া যায় গরম গরম ভাতে খেতে খুব সুন্দর লাগবে। তারপর একটা বাটিতে নামিয়ে নিলাম, নিয়ে ওপর থেকে সর্ষের তেল দিয়ে দিতে হবে। দিয়ে খাবার সময় মিশিয়ে নিয়ে আপনারা গরম গরম ভাতে এই থোড় বাটাটা খেয়ে দেখবেন, খেতে অসাধারণ লাগে। আর সত্যি কচি থোড় যদি হয় আপনাদের কাটতে কোনো কষ্টও হবে না। কাটার সময় যে সুতোর মতন একটা অংশ থাকে সেটাও কিন্তু বেরোবে না যদি কচি থোড় হয়। এই দেখুন আরও কিছুটা আমি রেখে দিয়েছিলাম, আপনাদের আর একটা জিনিস করে দেখাবো। এইভাবেও আপনারা গরম গরম ভাতে যদি থোড়ের এই রেসিপিটা খান খেতে খুব সুন্দর লাগবে। থোড়টাকে আগে থেকেই সরু সরু করে কেটে রেখেছিলাম, নিয়ে একটা বাটিতে নিয়ে নিলাম, নিয়ে চটকে দেখুন থোড়টাকে একটু মেখে নিলাম। মাখাতেই দেখুন কি সুন্দর থোড়টা ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। তারপর এর ভেতর দিয়ে দিলাম টমেটো কুচি, ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম, দিয়ে একটু বেসন দিয়ে দিলাম, তারপর স্বাদ অনুসারে লবণ দিয়ে দিলাম। আর লবণের পর অল্প একটু চিনি দিয়ে দিতে হবে। এই সব জিনিস একটু করলে একটু মিষ্টি হলে ভালো হয়। আর আপনারা যারা চিনি খান না তারা স্কিপ করে যাবেন, শুধু নুন দিয়েই করবেন। দিয়ে মেখে নিতে হবে। এইভাবে আস্তে আস্তে যদি মাখানো হয় খুব সুন্দর গালাগা লাগা হয়ে যাবে। মাখাতো হয়ে গেল। অন্যদিকে কড়াইটা গরম বসিয়ে দিলাম, তার ভেতরে তেলটা দিয়ে তেলটা গরম করতে দিলাম। এইবার একটা ডিশ নিয়ে ওই মাখাটা একটা শেপ দিয়ে দিলাম, শেপ দিয়ে একটা একটা করে পুরো সাজিয়ে নিলাম। এইভাবে যখন শেপ দিয়ে থালার ওপর সাজানো হয়ে যাবে ওপর থেকে অল্প অল্প করে তিল দিয়ে দেবো। তিলটা দেওয়া হয়ে গেলে একটু বসিয়ে দিতে হবে। যদি এইভাবে আপনারা বসিয়ে দেন তিল দেওয়ার পরে খেতে খুব সুন্দর লাগবে। এবার তিলটা দেওয়া হয়ে গেলে একটু চেপে বসিয়ে দেবো। বসানো হয়ে গেলে কড়াইয়ে তেলটা তো আগে থেকে গরম করতে বসিয়ে দিয়েছিলাম, এবার সেই তেলের ভেতর একটা একটা করে ছেড়ে দেবো। আপনারা দেখে বুঝতে পাচ্ছেন এত সুন্দর গালাগা লাগা হয়েছে, বড়াটা কিন্তু একটুও ভেঙে যাচ্ছে না। এইভাবে একটা একটা করে সবগুলো দিয়ে দিলাম তেলের ভেতর। গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়াম টু লো রাখবেন। এইভাবে কিছুক্ষণ হওয়ার পর একদিক যখন হয়ে যাবে আস্তে আস্তে আর একদিক উল্টে দিতে হবে। কি সুন্দর উল্টে যাচ্ছে দেখুন, একটুও কিন্তু কড়াইয়ের গায়ে লেগে যাচ্ছে না। এইবার সবগুলো উল্টে দিয়ে আর একদিক মিডিয়াম টু লো ফ্লেমে ভেজে নেব। এইভাবে দুদিকই ভেজে নিলাম। ভেজে নিয়ে আস্তে আস্তে এবার বড়াগুলো তুলে নেব। আপনারা দেখে বুঝতে পাচ্ছেন বড়াটা দেখতে কত সুন্দর লাগছে। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। সেই জন্য আপনাদের কাছে অনুরোধ রইল, আপনাদের যদি এই রেসিপিগুলো ভালো লেগে থাকে তবে সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অন করে রাখবেন, যাতে সবার আগে যখনই কোনো ভিডিও ফেলা হবে তখনই সবার আগে আপনাদের কাছে যেন নোটিফিকেশানটা পৌঁছে যায়। এইভাবে সব বড়াগুলো একটা ডিশে তুলে নিলাম। দেখুন দেখতে কত সুন্দর লাগছে আর খেতেও তেমনি সুন্দর। সেই জন্য আপনাদের কাছে অনুরোধ রইল আপনারা এই দুটো রেসিপি অবশ্যই বাড়িতে করে খেয়ে দেখবেন। খেতে কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর কমেন্ট করলে উৎসাহটা অনেক বেড়ে যায় আর আমারও খুব আনন্দ হয়। যাই হোক, আপনাদের কাছে অনুরোধ রইল ভালো লাগলে ছোট্ট করে একটা লাইক দিয়ে শেয়ার করে দেবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। পরে আবার নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে।